If we compare this linear equation with a cost equation, then cost equation where আপনারা কি শুনতে পাচ্ছেন? জি জি Where x is the number of unit and y is the total cost. টোটাল কস্ট X is the number of unit and y is the total cost. cost আইছে Hmm? y equal to the total cost. Then mx is the variable cost for then 1 লিখেন 1 then লিখেন 1 mx is variable cost for x unit mx is mx আপনাদের সহজ জিনিসই পড়া যেটা আপনারা বুঝবেন। One mx is variable cost of one Cost unit for x unit or x unit. x unit X unit. লিখছেন? জি স্যার নাম্বার 2 লিখছেন নাকি লিখেন নাই? স্যার লিখছি নাম্বার 2 পর্যন্ত। y equal to আমাদের ছিল কি mx plus c প্রথমটা কি লিখলেন mx দুইটাটা কি লিখেছেন m is the variable cost per unit লিখছেন c is the fixed cost mx plus c is total cost m is also called the marginal cost এইটুকু বোঝা গেছে কিনা দেখেন তো
আপনাদের এটা কি লেখা শেষ হয়েছে? জি স্যার। যদি হয়ে থাকে তাহলে আমরা একটা অঙ্ক করাই নাকি? স্যার এটাই বেটার হবে। দেখেন প্রবলেম নাম্বার 12 আপনারা পড়েন, পড়তে পারছেন? দেখা যাচ্ছে? If total factor cost y of making x units, দেখেন, if the total factory cost y of making x unit of a product is y equal to 10x plus y equal to 10x plus, তাহলে আমরা এটাকে কম্পেয়ার করব কার সাথে? y equal to কত? mx plus c এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, if 1000 units are made, what is the variable cost? বলেন কি হবে? আপনারা সবাই ইয়েস করেন তো, আপনারা আছেন কিনা একটু শুনি, কে কে আছেন? জি স্যার আমি আছি স্যার। তাহলে এ কি হবে? ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট 500। ভেরিয়েবল কস্ট কত? এই যে এখানে 10 আর x এর জায়গায় 10x টাই ভেরিয়েবল কস্ট। জি স্যার। তাহলে এটা হচ্ছে 10x টা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তাহলে 10 ইনটু কত? x এর মান কত? 1000। So 10,000 is the কি? Variable cost. ক্লিয়ার না কথাটা? ইয়েস Clear, না sir. বলেন। Clear, sir. ক্লিয়ার? Yes, sir. ওকে। What is the total cost? 10,500. 10,500 স্যার। 10,500। So how to define? Total cost equal to কি হবে? 10x plus কত? mx plus 500। তার মানে কত? 10 into 1000 plus 500। এটা কি কঠিন লাগছে? না স্যার, পানির মতো সোজা লাগছে স্যার। আচ্ছা, এরপরে বলছে হোয়াট ইজ দ্য মার্জিন, হোয়াট ইজ দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট? সি ভেরিয়েবল কস্ট কি হবে? 10,000 পার ইউনিট নাকি? এটা সমান কত হবে? 10,000 1,000 10 into 1। এটা x 10,000 ইউনিটের জন্য তো এটা খরচ, ও 1000 ইউনিটের জন্য সেটা, কিন্তু পার ইউনিটের কস্ট কত? 10 টাকা। ক্লিয়ার না? ইয়েস স্যার, বুঝছেন? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। লাস্ট কথাটা যেটা বলা হচ্ছে যে মার্জিনাল কস্ট। এই পর্যন্ত বুঝছেন কিনা? 1 2 3 ABC বুঝছেন? আমাকে ইয়েস নো বলেন। স্যার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। স্যার এটা আবার একটু যদি বলেন এই নম্বরটা। স্যার সিটা একটু বলেন স্যার। আপনারা কোম্পানিতে আপনারা তো অনেকে বিজনেস করেন, অনেকে কর্পোরেশনে চাকরি করেন। ভেরিয়েবল কস্ট যে কস্টটা ভ্যারি করবে সেটা হচ্ছে কি? স্যার ভেরিয়েবল কস্ট। আর যে কস্ট ভ্যারি করবে না সেটা কি? ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। এবং হাউস রেন্ট। হ্যাঁ, জি স্যার। আপনারা তো অ্যাকাউন্টিং যখন পড়ছেন তখন কি ফিক্সড কস্ট পড়েন নাই? স্যার ফিক্সড জি, স্যার। ভেরিয়েবল দুটোই পড়েছি স্যার। হ্যাঁ, ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট দুটোই পড়েছি স্যার। ওকে। যদি পড়ে থাকেন, আপনারা কি নাম শুনেছেন সাঙ্ক কস্ট? জি, স্যার। বুঝছি স্যার। একটা এক্সাম্পল বলতে পারবেন কেউ? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিক্সড কস্ট এন্ড সাঙ্ক কস্ট? ফিক্সড কস্ট হচ্ছে ফিক্সড কস্ট থাকে, আর হ্যাঁ, সাঙ্ক কস্টটা স্যার সাঙ্ক কস্টটা হলো সময় পরিবর্তন হয়, সময়ের প্রেক্ষিতে পরিবর্তন হয়। শুনেন, না স্যার, সাঙ্ক কস্ট তো যে কস্টটা রিকভারেবল না, যে কস্টটা রিকভারেবল না, ডুবে যাওয়া আর কি। আপনি মনে করেন যে আপনি আপনার একটা ফ্যাক্টরি তৈরি করবেন বিজনেসের জন্য, তৈরি করলেন আপনি, কস্টটা কি হবে? ফিক্সড কস্ট স্যার। ফিক্সড কস্ট এটা ফিক্সড কস্ট।
এটা ক্লিয়ার নাই ক্লিয়ার না? জি স্যার। ক্লিয়ার। ক্লিয়ার। স্যার তাহলে ইউটিলিটি ওয়ার্কশপ বিল এগুলো হবে স্যার সাম কস্ট, আর ওই যে ফ্যাক্টরি নির্মাণ করতে যেটা সেটা হলো ফিক্সড কস্ট। আমি একটু বলি, আমার মনে হয় বললে আপনি বুঝবেন কিনা একটু দেখি। আমার জি মনে হয় স্যার, আপনি বলেন স্যার। সবাই, হ্যাঁ জি আপনার স্যার, বুঝবেন। বলুন স্যার। আপনি একটা বিল্ডিং তৈরি করলেন একটা ফ্যাক্টরির জন্য, সেই ফ্যাক্টরির যে কস্টটা হলো বিল্ডিং তৈরি করে, এটা হচ্ছে ফিক্সড কস্ট, বুঝছেন? জি স্যার। আর আপনি আরেকটা ফ্যাক্টরি তৈরি করার জন্য আপনি একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করলেন, বুঝছেন কিনা বুঝেন নাই? জি স্যার। ডিজাইন করার পর দেখলেন যে সব কস্ট টাকা পয়সা দিয়ে দিয়েছেন, দিয়ে দেখলেন যে আপনার ডিজাইন ভুল হয়েছে, ডিজাইন কোনো কাজে লাগবে না, হলো সাঙ্ক কস্ট। এটা সাঙ্ক কস্ট। বুঝছেন? জি স্যার। বা আপনি বিল্ডিং তৈরি করে ফেলেছেন, বিল্ডিং তৈরি করার পর মনে হলো যে না, বিল্ডিং তৈরি করার প্যাটার্ন ঠিক হয় নাই, কারণ এই বিল্ডিং আমার মেশিনারি বা এটা বসবে না, আপনি বিল্ডিং ভেঙে ফেললেন, তাহলে এটা কি হলো? এটা ফেরত আইবো না, সান কস্ট। সাঙ্ক কস্ট। ক্লিয়ার? ওইটাকে জি স্যার। ফিক্সড কস্ট বলা যাবে না, সাঙ্ক কস্ট অনেক সময় ফিক্সড কস্ট দেখে মনে হতে পারে এটা একটা ফিক্সড কস্ট। ক্লিয়ার না কথা? জি স্যার। কাজের জন্য দেখা যাচ্ছে কাউকে 1 কোটি টাকা ঘুষ দিয়ে দিলেন, কিন্তু কাজ হয় নাই। কাজ হয় নাই, এখন আপনি কি করবেন বলেন? কোথায় লিখবেন এই অ্যাকাউন্টিং স্টেটমেন্টে যে 1 কোটি টাকা ঘুষ দিয়েছিলাম কিন্তু এটা কাজ হয় নাই? এটা কি ফিক্সড কস্ট হবে না ভেরিয়েবল কস্ট হবে না সাঙ্ক কস্ট হবে? সান কস্ট। সাঙ্ক কস্ট। ক্লিয়ার? আপনার সাঙ্ক কস্ট, জি জি স্যার। স্যার। ফিক্সড কস্ট। ফিক্সড কস্টটা ওই কস্টটা যে কস্টটা আমরা পার ইউনিটের ভিতরে আমরা কি করতে পারি? এবার কনভার্ট করতে দিতে পারি। হ্যাঁ, আইডেন্টিফাই ভাগাভাগি করতে করতে পারি। পারি। আইডেন্টিফাই করতে পারি স্যার। আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো, জি স্যার। কিন্তু আপনি ঘুষের টাকা তো আপনি অন্যটার ভিতরে ডিস্ট্রিবিউট করতে পারবেন না, জি স্যার। পারবেন? না স্যার। না স্যার। তখন হয়তো আপনি মনে করবেন যে আমি 5 কোটি টাকা ঘুষ দিয়েছি আর 50 কোটি টাকা বিল্ডিং বানিয়েছি, আমার এখন বিল্ডিং এর দাম 55 কোটি টাকা, এই হিসেবে করতে পারবেন। এই হিসেবেই করে স্যার সবাই। হ্যাঁ? এই হিসেবেই করে স্যার। সেটাই বলছি, এই হিসেবে আপনি হয়তো করে ফেলতে পারবেন। ওকে, তাহলে আপনি যে আমাকে প্রশ্ন করছিলেন সে কি এখন ভেরিয়েবল কস্ট বুঝছেন? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আমাকে কি আর ভেরিয়েবল কস্টকে আর বোঝাতে হবে? না স্যার, বুঝতে হবে না স্যার। আমরা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এ তো স্যার আমরা করেছি, মানে এই ভেরিয়েবল কস্ট, তারপরে স্যার ফিক্সড কস্ট, সাঙ্ক কস্ট, মার্জিনাল কস্ট, এগুলো মানে আমরা স্যার করেছি। আচ্ছা, তাহলে আপনি আমাকে বলেন মার্জিনাল কস্ট কাকে বলে, মনে আছে? এই সজলদা, হ্যাঁ, স্যার আবার পড়লে মনে হইব স্যার, উদাহরণ ভুলে গেছি। হ্যাঁ, মার্জিনাল কস্ট এটা আমাকে কেউ বোঝাতে পারবেন? আপনাদের ভিতরে কেউ আছেন একজন? প্লিজ ট্রাই করেন না, অসুবিধা নাই। শোনেন, স্যার। আপনারা তো সবাই চাকরি করেন নাকি? জি স্যার। আপনাদের, আমার খুবই কষ্ট হচ্ছে যে আপনাদের কাউকে আমি দেখতে পাচ্ছি না, মানে ফেস টু ফেস। ক্লাস হলে খুব মজা, মানে ভালোই হতো। যেটা আমি বলি, চাকরি তো করেন, চাকরির ক্ষেত্রে মনে করেন আপনি আপনার বসকে, বস আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিল আর কি, ধরেন আপনি যদি বস না হন আর কি, আমি জানি না, আপনারা হয়তো অনেকে বস, বুঝছেন? আপনার বস যদি আপনাকে কোনো অ্যাসাইনমেন্ট দেয়, আপনি অ্যাসাইনমেন্টটা আপনিও জানেন খুব ভালো হয় নাই, কিন্তু আপনার বস বললে খুব দারুণ হয়েছে, ঠিক আছে এবার তুমি কাজ করো, হোয়াট ইউ উইল লার্ন? স্যার এটা তো আমাদের প্রতিদিনই শুনতে হয় স্যার। হ্যাঁ, এগুলো প্রতিদিনই শুনতে হয় স্যার। না আমি বলছি যে ভালো কাজ করছেন। আপনার বস যদি বলে খুবই ভালো হয়েছে এবার আপনি কাজ করেন, বাট ইউ নো যে আপনি কিছুই করেন নাই, তাহলে আপনি কি শিখলেন? জি শিখলাম না, ভাবলাম না, বুঝলাম কি যে উনি কিছুই বুঝে না।
আপনি এইটাই মনে মনে ভাবলেন যে বস কিছু জানে না, ওকে যাকে যা তা বুঝিয়ে দেওয়া জি স্যার। ক্লিয়ার না। জি জি স্যার। স্যার। আপনি কিছু একটা কাজ করলেন, আপনার বস এটা ডাস্টবিনের ভিতরে ফেলে দিল, বস দেখবে, বস বোঝা যে এটা আপনার এটা কিছুই হয় নাই, আপনি কাজটা আবারও করলেন, তাহলে আপনি কি শিখলেন? কাজটা কিভাবে করছে সেটা শিখলাম, বা কিভাবে করতে হবে You সেটা learn শিখলাম। something. লার্ন সামথিং স্যার। আপনি কিছু না কিছু শিখবেন। জি স্যার। আর প্রথম কেসে আর কিছুই আপনি শিখলাম। যা পারতেন তাও আস্তে আস্তে কি হবে, ভুলে যাই। ভুলে যাবেন। বুঝছেন? জি স্যার। পরীক্ষা দিলেন, ধরেন আমার ম্যাথ পরীক্ষা দিলেন, বুঝছেন? জি স্যার। তো ম্যাথ পরীক্ষা দিয়ে আপনি পরীক্ষা দিয়ে দেখলেন আপনার 100% মার্কসই আপনার কমন। কত পার্সেন্ট মার্ক কমন? 100%। 100%। আপনি পরীক্ষায় পেলেন 95%। আপনাকে যদি 1 বছর পরে আমি আবার জিজ্ঞাসা করি আপনি কি কি পড়ছিলেন, আপনি টপিকসই বলতে পারবেন না যে আপনি কি কি পড়ছিলেন। জি স্যার। জি এক বছর যাওয়া লাগবে না স্যার, Is it এক right or wrong? ভুলে যাই। রাইট স্যার। আচ্ছা, আপনি পরীক্ষায় সব পারছিলেন কিন্তু একটা অঙ্ক পারেন নাই, আপনাকে যদি 5 বছর পর আমি জিজ্ঞাসা করি যে আপনি পারছিলেন না, মানে কি আপনার ইয়ে কেমন হয়েছিল, বা এই সাবজেক্টে সবচেয়ে মনে থাকবে কোনটা? যেটা যেটা পারি নাই নাই স্যার। Is it right or wrong? জি রাইট স্যার। এটাই রাইট। সো না পারাটা কিন্তু একটা বিশাল শিক্ষা। স্যার আমরা তো Clear শিক্ষা না নেই, এটা আমার কথা? আমরা বারবার শিক্ষা নেই স্যার, না পারে। না, সেটা তো আপনার একটা মিস্টেক। আমি বলছি যে না পারাটা মানে আপনাকে একজন আপনার হাতে চিট করলো, আপনি রং করলেন, এটাই আপনার জীবনের সবচেয়ে লার্নিং। শিক্ষা আর কি। জি স্যার। স্মুথ লাইফের শিক্ষা, কোনো স্মুথ লাইফে তো কোনো শিক্ষা নাই। জি স্যার। আমি যেটা বোঝাই, সো আমি এই কারণে বললাম আপনার মার্জিনাল কস্ট কি, এইটা যদি আপনি বলে যদি না হয় এবং এরপর যদি আমি শিখাই, এটা সারা জীবন মনে থাকবে মার্জিনাল কস্ট কি। অরিজিনাল কস্ট হলো স্যার ফিক্সড কস্টের পরিবর্তনের সাথে সাথে যে পরিমাণ ইউনিট বা কোয়ান্টিটি ওয়াইজ কোনো পরিবর্তন ঘটে সেটাই স্যার মার্জিনাল কস্ট। আমার কথা বুঝছেন আপনারা? আমি এতক্ষণ যা বললাম কি জন্য তো বয়ান দিলাম, তো আপনাকে ভুলও করতে হবে, ভুল করাটাই আপনার জীবনের জন্য বড় একটা শিক্ষা হয়ে দাঁড়াবে। যে কষ্টটাকে মার্জিন করা যায়, মানে আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, এবার আমি বলি, দেখেন আপনারা একটু শুনেন। আপনারা কল্পনা করেন আপনারা কোন রেস্টুরেন্টটাকে খেতে সবচেয়ে পছন্দ করেন? করছি স্যার। করছি স্যার। হ্যাঁ করছি স্যার। বুঝি নাই। ইমাজিন করছি স্যার। না, মানে একটু বলেন না, এটা রেস্টুরেন্ট আপনার ছাত্র অবস্থায় কোন রেস্টুরেন্টে বেশি যেতেন যখন ইয়াং ছিলেন? স্যার এখনো পছন্দ ছোট্ট রেস্টুরেন্টে সিঙ্গারা পুরি খাইতে স্যার। আচ্ছা, সিঙ্গাড়া পুরি খাইতেন, মনে করেন আমরা এখন স্টার কাবাবে যাই। এক্সাক্ট স্যার। আগে তো এটি কল্পনাই ছিল না। হ্যাঁ, আগে তো এগুলাতে যাওয়ার কল্পনাই ছিল না, ওই যে ছাপটা যে সিঙ্গারা পুরি ব্যস্ত ওইগুলাতেই যাই। আচ্ছা, তাহলে আমরা হাকিম চত্বরে সিঙ্গাড়া পরোটা, জি স্যার। অথবা চান খারফুলের খানা খোলা যদি আপনি খান, ঢাকা ইউনিভার্সিটি থেকে আগে পড়তেন, জি স্যার। হোয়াটএভার, মনে করেন আপনার বাসা থেকে আপনি এক জায়গায় সিঙ্গাড়া খেতে গেছেন, বন্ধুর সাথে সিঙ্গাড়া, এক জায়গায় চা খুব ভালো হয় তৈরি করে, মনে করেন আপনার বাসা থেকে আরো 1 কিলোমিটার দূরে চা খেতে যাবেন। জি স্যার। লক্ষ্মী বাজারে স্যার। আচ্ছা, হলো সেই বাজারেই এক একটা চায়ের দাম 5 টাকা করে। জি স্যার। চায়ের দাম কত? 5 টাকা। আর আপনি ওখানে রিক্সা ভাড়া দিয়েছেন 20 টাকা যাওয়া আসা। জি স্যার। চার দাম বললো 25 টাকা। কেমন হবে? স্যার তারপরেও যাই, গুড় দিয়ে চা বানাই স্যার। হ্যাঁ, 5x প্লাস কত? 20। এটা বুঝছেন তো বুঝেন নাই? আপনি যদি 1 চা খেয়ে আসেন তাহলে কয় টাকা খরচ হবে আপনার? 25 টাকা স্যার। 25 টাকা, কারণ আপনার রিক্সা ভাড়া অলরেডি 20 টাকা কি যাবে স্যার। খরচ হয়ে গেছে নাকি? 5 কাপ খাইলে যাবে, 1 কাপ খাইলেও যাবে স্যার। হ্যাঁ, প্লিজ কেউ কিছু বলছেন? না স্যার। 25 টাকা স্যার। 25, যদি 2টা চা খান? 2টা চা খেলে আবার হলো 30 টাকা। 30 টাকা। 30 টাকা। মনে করেন এই চাটা খাওয়ার জন্য আপনারা 10 জন বন্ধু গেছেন, বুঝছেন? তাহলে আপনাদের খরচ হবে কত? কমে যাবে স্যার। 50 আর 20। না 70 টাকা স্যার। কত টাকা খরচ হবে? 70।
70 টাকা নাকি? জি স্যার। জি স্যার। আপনারা যখন বিলটা দিতে গেলেন দেখলেন যে আপনাদের আরেকটা বন্ধু এসে হাজির, আপনারা কি তাকে একটা চা খাওয়াবেন নাকি ছেড়ে দিবেন? স্যার খাওয়াবো স্যার। খাওয়াবেন। তাহলে এখন আপনাদের বিল কত হবে? 75 স্যার। হ্যাঁ? স্যার 75 75 অথবা মনে করেন আপনাদের আগের বিল দেওয়া হয়ে গেছে। 5 টাকা এই স্যার। একজন অ্যাডিশনাল ব্যক্তির জন্য আপনার কত টাকা এক্সট্রা পে করতে হলো? 5 টাকা স্যার। This 5 টাকা is the marginal cost. ও Clear? জি স্যার। অর্থাৎ অ্যাডিশনাল 1 ইউনিটের জন্য আপনার যে কস্টটা বেয়ার করতে হবে অথবা যে কস্ট আপনার লেস করতে হবে ওইটাই হচ্ছে আপনার কি? Marginal আপনি 10 জন গেছেন 9 জন বললো 9 জনের ভিতরে একজন বললো আমি চা খাবোই না, আমার শরীর ভালো না, আমি চা খাবো না, তাহলে আপনি কয় টাকা কম পে করতে হবে? 5 টাকা। 5 টাকা। আর একজন যদি অ্যাডিশনাল আসে তাহলে কয় টাকা এক্সট্রা পে করতে হবে? 5 টাকা। 5 টাকা। 5 টাকা। This 5 টাকা is the marginal cost. ও কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? Clear, sir. ক্লিয়ার স্যার। ওকে, এখন বলেন মার্জিনাল কস্ট বুঝছেন? জি জি স্যার। স্যার। থ্যাংক ইউ স্যার। Sir, এখানে বলছেন যে what is the marginal cost for the last unit? Last unit এর marginal cost কত? 10 টাকা 50 স্যার। হ্যাঁ? 10 টাকা 50 না 50 তাহলে লাস্ট ইউনিট মানে কততম ইউনিট? 1000 ইউনিট মানে 1 ইউনিট। এখানে লাস্ট ইউনিট মানে দেখেন তো আগে যখন আমরা চা খেতে গেলাম লাস্ট ইউনিট মানে কত? 11 11তম ব্যক্তি। জি তার জন্য পেমেন্ট কত? 5 টাকা। তাহলে আপনি 11তম ব্যক্তির কস্ট থেকে আপনি 10 জনের ব্যক্তির কস্ট বাদ দেন, তাহলে যেটা হবে সেটা হবে 11তম ব্যক্তির কস্ট হবে। এই কথাটা বুঝতে পেরেছেন না? জি স্যার। এই কস্টটা কার জন্য? 1 থেকে আর এই কস্টটা কার জন্য? 1 1 থেকে থেকে 10 জন। 9 জনের জন্য। আর এই কস্টটা কার জন্য? একজনের জন্য। 11তম ব্যক্তির জন্য। একজনের ব্যক্তির জন্য। জি স্যার। তাহলে এখানে আমাকে মার্জিনাল কস্ট ফর দ্য লাস্ট ইউনিট তার মানে কততম ইউনিটের কথা বলা হচ্ছে? 11তম। 1000তম ইউনিটের মার্জিনাল কস্ট। জি। তো হোয়াট টু ডু দেন? সাউন্ডে ডিস্টার্ব হইতাছে স্যার। হ্যাঁ? খাওয়ানো হয় এটা কিসের জন্য? বিল্লাল ভাই আপনার সাউন্ডটা বন্ধ করেন। আমার এখানে ডিস্টার্বটা হচ্ছে না বুঝছেন? এখানে অন্য একজনের দেখি কার ইয়েতে হচ্ছে সাউন্ডটা। বন্ধ করেছে স্যার, হয়েছে। আমরা কি বুঝি না নাকি? আপনারা অনেকেই যেমন আক্তারুল ইসলাম আপনারা আমি না করব না, মানে আপনারা যদি আনমিউট করেন প্রয়োজনের সময় মিউট করেন তাহলে সবার জন্য ভালো হয়। ডিসটেন্সে তো আমি আপনাদের পড়াইতেই এক ধরনের ইয়ে ফিল করছি, আমি আপনারা বুঝছেন নাকি বুঝেন নাই, কারণ আপনারা না বুঝলে আমার জন্য এটা অনেক কষ্টের। স্যার আপনি মোটাই নষ্ট হয়ে গেল। ক্লাসে পড়লে স্যার আমরা আরো মজা পেতাম, এটা সত্য। জি স্যার। বোর্ডে এগুলো দেখলে আমরা অ্যাকচুয়ালি ক্লাসেও মানে ইন্টারেকশনটা বাড়তো। তবে স্যার কিছুদিন পরে আমরা ক্লাসে আইতেছি। হ্যাঁ? কিছুদিন পরেই তো আমরা ক্লাসে আইসা পড়তেছি। হ্যাঁ ইনশাআল্লাহ, হোপসো, মানে সেটাই ভালো। ক্লাসে পড়ানো ছাড়া এভাবে ডিসটেন্স থেকে পড়ানো, এটা মনে হচ্ছে এটা মানে ভূতের সাথে গল্প করা। ছোটবেলায় যে আমরা করতাম কিছু করার নাই স্যার, আমরা তো এখন বাধ্য। রাইট। তো অন্য ক্লাসগুলো কি একইভাবে নিচ্ছেন স্যার নাকি ওগুলো বন্ধ আছে? হ্যাঁ? মানে অনার্সের ক্লাসগুলো কি স্যার বন্ধ না ওগুলোও চলছে স্যার এইভাবেই? আমাদের জি স্যার। না, আমাদের অনার্স, আমি তো সকালেও আজকে আমাদের বিবিএর ক্লাস নিলাম একই স্যার, ডিসটেন্সেই। ডিসটেন্সেই। ডিসটেন্স ছাড়া তো আর কাছে যাওয়ার আর স্কোপ নাই। অথচ আমরা কিন্তু সব কাজই করছি এখন। জি, এভরিথিং ইজ নরমাল, কিন্তু মানুষ তো আমি আরো কুরবানির সময় বাড়িতে গেলাম, কোনো মানুষকে একটা মাস্কও পরতে দেখি নাই। ঢাকায় তো অনেকে মাস্ক পরে না স্যার। ইভেন আমি নিজেও পরি নাই। তো মনে থাকে না স্যার, পকেটে একটা থাকে, পুলিশ দেখলে আবার তাড়াতাড়ি লাগে। জায়গা জায়গা মাইকিং করে। আমি 2-3 দিন আগে একজনের সাথে একটা কাজে যাচ্ছি, আমি জিজ্ঞাসা করলাম আপনার মাস্ক কই? বলছে মাস্ক পকেটে আছে। আমি বলছি কেন পকেটে গেল? বলছে অনেক জায়গায় মাস্ক ছাড়া ঢুকতে দেয় না, তো এই জন্য একটা মাস্ক পকেটে রেখে দিয়েছে। স্যার ওই বিষয়ে কিছু কইতে পারেন নাকি? আমরা কি কবে নাগাদ
ওই উন্মুক্ত হইব অফিসিয়ালি? আমি এটা বলতে পারবো না, কারণ এটা অত্যন্ত এখন কমপ্লেক্স একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। কমপ্লেক্স, মানে এটা এরপরে স্যার ইনফারেন্স করা যায় না মেবি হ্যাঁ? আফটার ডিসেম্বর বা আমার মনে হয় না জানুয়ারির আগে হবে আর কি। স্যার জানুয়ারি পর্যন্ত যদি যায় তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আবার একটা লং টাইম নিব। ডিসেম্বরের আগে যদি আমরা কিওর হইতে পারি তাহলে ভালো, না হয় আবার ওই হ্যাঁ, যে এখন তো আপনার অন্যান্য লাইফ তো অনেকটাই স্বাভাবিক, বাস চলছে, গাড়ি চলছে, মানুষ বাইরে যাচ্ছে, মানুষের ভয় অনেকটা কমে গেছে। এখন যেটা কমে হচ্ছে গেছে। যে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইকোনমিক ক্রাইসিস তৈরি করছে, বাকি বাকি সবই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি স্যার, জি স্যার। স্টুডেন্টদের নিতে পারছে না, ঢাকা ইউনিভার্সিটি হয়তো নিতে পারছে না, অন্যতম কারণ হচ্ছে ইউনিভার্সিটি খুললেই তো হল দখল। খুলে দিতে হবে, আর হল খোলার পরে যদি কোনো ডিজাস্টার হয় হ্যাঁ, তার দায় দায়িত্ব পুরোপুরি কর্তৃপক্ষের উপর চলে আসবে। জি স্যার, জি স্যার, এটা হচ্ছে অন্যতম একটা ভয়, বুঝছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা মার্জিনাল কস্ট অফ 1000 ইউনিট বাইর করবো কিভাবে? আমরা বাইর করবো টোটাল কস্ট অফ কি, টোটাল কস্ট অফ 1000 ইউনিট মাইনাস টোটাল কস্ট অফ কি 999 ইউনিট। জি স্যার, 999 ইউনিট। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার, জি স্যার। স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, স্যার ওই যে ওই 11 যেভাবে দেখাইছে নিবা দেখাইলে আরো বুঝতাম ভালো। বুঝি নাই। এটাই হইছে স্যার। হ্যাঁ, মানে 1 ইউনিটের জন্য আর কি। লাস্ট 1 ইউনিটের জন্য জি, লাস্ট 1 ইউনিট। 1000 1000 তম। 1 থেকে 1000 জি স্যার, আর 1000 তম 999 ইউনিটের জন্য। 1 থেকে 999 এদের বাদ পড়বে কে? লাস্ট 1 ইউনিট 11,000 তম ইউনিট। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? এই যে এখান থেকে এইটুকু হচ্ছে 1000, আর এখান থেকে এইটুকু হচ্ছে কি 999। তাহলে এইটুকু কে থাকছে? জাস্ট 1000 তমটা। জি Clear? স্যার, জি স্যার। তাহলে এখন ক্যালকুলেশন করেন, আপনাদের রেজাল্ট 10ই আসবে। সবাই করেন তো দেখি। টোটাল কস্ট একবার x এর জায়গায়, এখানে x এর জায়গায় একবার 100 বসান, 1000 বসান, আর একবার 999 বসান, বিয়োগ করেন। এক হাজারের জন্য তো আমরা করে রাখছি অলরেডি 10,050 নাকি? জি। হ্যাঁ, 10 টাকাই আসে স্যার। 10,490 হলো 999 এর জন্য, আর 10 টাকা হলো স্যার 1 ইউনিটের এটা জন্য। বাদ দেন, বাদ দিলে কত আসছে? 10 টাকা স্যার। 10 10 টাকা টাকা। 10 টাকা ইজ দ্য মার্জিনাল কস্ট। জি স্যার। এমসি 10 টাকা হলো মার্জিনাল কস্ট। বুঝছেন? অর্থাৎ প্রত্যেকটা অ্যাডিশনাল প্রোডাকশনের জন্য আপনাকে 10 টাকা করে অ্যাড করতে হবে। বুঝছেন? কোম্পানি যদি প্রফিট করতে হয় তাহলে তাকে অবশ্যই তার সেলিং প্রাইস মাস্ট হ্যাভ টু বি মোর দ্যান দ্য কি মার্জিনাল কস্ট। কোন কোম্পানির প্রোডাক্টের সেলিং প্রাইস যদি কিনা
মার্জিনাল কস্ট থেকে কম হয় তাহলে ওই কোম্পানি ডেড হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই গ্যারিসনের বই পড়ছেন? জি স্যার। আপনারা এই অঙ্কটা কি বুঝতে পেরেছেন আমি যে অঙ্কটা করাইলাম? জি স্যার। জি স্যার। এমন কেউ আছেন যে বুঝেন নাই? আছেন, প্লিজ একটু বলেন না। নাই, সবাই বুঝছেন? সবাই আনমিউট করে একবার ইয়েস বলেন তো দেখি। জি স্যার। জি স্যার। জি স্যার। জি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যেভাবে পড়িয়ে দিচ্ছি অসুবিধা হচ্ছে আপনাদের কোনো? না স্যার। না স্যার। না স্যার। ওকে, তাহলে আপনারা এই অঙ্কটা করেন এখন। সবাই খাতায় করবেন, করে আমাকে ভিডিওতে দেখাবেন। আমি কিছুক্ষণ পর আপনারা 5 মিনিট সময় দিলাম অঙ্কটা। স্যার 37 বাজে। আমি জাস্ট আপনাদের কাছে 45 দেখতে চাইবো। আগে দেখেন তো পারবেন কিনা অঙ্কটা। পারবো স্যার। চেষ্টা করুন। স্যার 11 নম্বর। 11 নম্বর। স্যার স্যার
ও হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আমাকে একজন কল করছেন, কে? জি স্যার, আমি গৌতম স্যার। হ্যাঁ। স্যার অ্যাভারেজ কস্ট পার ইউনিট পর্যন্ত বের করেছি, বাট মার্জিনাল কস্টে আমি একটু কনসেন্ট্রেশন ছিলাম না, একটু ঝামেলার কারণে। আপনি টোটাল কস্ট ফর 50 ইউনিট মাইনাস টোটাল কস্ট ফর 49 ইউনিট 49 ইউনিট। স্যার 49 ইউনিট পার ইউনিট আমি কি ওই ভেরিয়েবল কস্টে ইয়ে করব স্যার এটা একটু দেখাই দেন স্যার, না এভারেজ তিন কস্ট নাম্বারটা। করেন না, টোটাল কস্ট অফ 50 ইউনিট বাইর করেন আর টোটাল কস্ট অফ 49 ইউনিট বাইর করেন। আপনারা নিজেরা করেন, আমি করলে জি তো স্যার, আমি তো জি স্যার। আমি বলি স্যার এটা কি এভারেজটা দিয়ে বাড়ি করব স্যার? এভারেজ যেটা আমার আসলো পার ইউনিটের কস্ট সেটাতে বাদ দিয়ে দিব নাকি স্যার ভেরিয়েবল কস্ট যেটা আছে ওইটা দিয়ে বাদ দিয়ে দিব? হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ। আপনারা কি পারছেন? জি স্যার, মার্জিনাল কস্ট কি 3.40 স্যার? 3.40। হ্যাঁ, স্যার 3.40 কিভাবে হয়? আমার তো হয়নি তাইলে। এটা 3 হবে, 3 হবে তো। 3 হয়েছে স্যার, 3 বের করেছি স্যার আমি। এভারেজ কস্ট স্যার। জি স্যার, মার্জিনাল কস্ট 3 আসছে, 3। জি স্যার, মার্জিনাল কস্ট 3 স্যার। 3 হবে স্যার। 3 আসছে স্যার। প্লাস 20। স্যার এখানে আমরা যে 49 টাকা করে ধরলাম কেন, এটা ঠিক আমি বুঝতে পারিনি স্যার। 49 না তো, 49তম 49 ইউনিট। 49 ইউনিট ধরলাম কেন স্যার, এটা এই বুঝতে যে এটা পারিনি। 50তম ইউনিটের জন্য। কমবে। জি স্যার। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বুঝান তো, আপনি যে 49, আপনি আপনার নামটা একটু বলেন না প্লিজ। স্যার গৌতম কর্মকার স্যার। গৌতম কর্মকার, আপনাকে বলি, আপনি একটা জিনিস বুঝান তো, আপনি আমাকে বুঝান। বলা হলো যে আপনি 10 মিনিটে, মনে করেন যে 10 মিনিটে আপনি 2000 মিটার হাঁটছেন, জি স্যার। জার্নি করছেন। স্যার 11তম রেডেতে এই উদাহরণ দেন না। না, এটা দিয়ে দিই না, এটা আরো সহজ হবে। এটা বুঝতে পেরেছি স্যার আপনি এখন। কয় মিনিট হাঁটছেন? থ্যাংক ইউ স্যার। 2000 মিটার 2000 মিটার কত মিনিটে? 10 মিনিট। 10 মিনিটে, টোটাল 10 মিনিটে আপনি 2000 মিটার হাঁটছেন। আপনি লাস্ট মিনিটে কতটুকু হাঁটছেন কিভাবে নেবেন? তাহলে আপনাকে 2000 মিটার, আপনার 10 মিনিটে কতটুকু হাঁটছেন 200 মাইনাস মিটার। 9 মিনিটে কতটুকু হাঁটছেন, আচ্ছা, বাদ দিলে আপনার এটা বাকিটা থাকবে কি? লাস্ট মিনিটে 10তম ইউনিটের হাঁটা নাকি? জি স্যার 1 মিনিটের হাঁটাটা বের হবে। জি 1 মিনিটে না, এটা লাস্ট মিনিটে হাঁটাটা বের হবে। হ্যাঁ, লাস্ট মিনিট। টোটাল 10 মিনিট, তো তাহলে আমার মানে দশম মিনিটে আমি কতটুকু হেঁটেছি সেটা বের হবে। 9 দশম বাদ মিনিট। দিন। জি এই স্যার, কথাটা বুঝছেন কিনা এখন? জি স্যার বুঝতে পেরেছি স্যার। তাহলে 50 ইউনিটে কত টাকা খরচ হলো?
স্যার 50 ইউনিটে খরচ 170 টাকা। কত টাকা খরচ হলো বাদ দিলে কি থাকবে? তাহলে আমার শেষ ইউনিটে কত টাকা খরচ হলো সেটা শেষ বের ইউনিটে হবে। কত টাকা খরচ হচ্ছে এইটা বাইরে হবে। জি স্যার। এখন বুঝছেন ক্লিয়ার কথাটা? জি স্যার বুঝতে পেরেছি। জি স্যার। হ্যাঁ জি স্যার বুঝছি স্যার। আপনারা সবাই বুঝছেন? জি স্যার। ওকে, একটু মিলেই নেই। ভেরিয়েবল কস্ট আসছে হলো 150। হ্যাঁ 150। হ্যাঁ, টোটাল কস্ট 170। রাইট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট হলো আপনার 3 into 1 3 স্যার 3। হ্যাঁ এভারেজ কস্ট আসছে 3.4 আপনার 170 ভাগ হইলো 50, 3.4 ভাগ 50 রাইট 3.4। হোয়াটএভার। হ্যাঁ আর হলো মার্জিনাল কস্ট হলো 3। 3 রাইট। আপনারা মার্জিনাল কস্ট এর ভিতরে, এটা মার্জিনাল কস্টের বিষয়টা কনসেপচুয়াল, এটা কিন্তু ম্যাথমেটিক্স না। জি স্যার। আমার কথা বুঝছেন? ক্লিয়ার স্যার। এটা কিন্তু অনলি, দিস ইজ নট অনলি ক্যালকুলেশন, ইটস ম্যাটার অফ কনসেপ্ট। মার্জিনাল কস্টের বিষয়টা, হ্যাঁ, লিনিয়ার ইকুয়েশনের জন্য ভেরিয়েবল কস্ট পার ইউনিটও যা, মার্জিনাল কস্টও তাই। বাট নট অলওয়েজ। এটাকে ক্যালকুলেট করলে এখন বুঝছেন আপনারা? যে এইটা চেঞ্জ হবে শুধু ওই যে একটা উদাহরণ দিছিলেন যে আমার বয়স 35 যখন, তখনও হাইট যা 36,000, তখন গিয়া এই মার্জিনাল কস্টটা চেঞ্জ হতে পারে। মানে আপনি মনে করেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, বা আপনার কোম্পানি আছে একটা, আপনার এমপ্লয় আছে, এমপ্লয়টা সকাল 8টার সময় কাজ শুরু করলো, আপনি বলেন তো সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে 12টার মধ্যে তার যে আউটপুট ওইটা মনে করেন সকাল 12টা, এরপরে সে বিকাল 4টা পর্যন্ত কাজ করলো, এরপর আরো রাত 8টা পর্যন্ত কাজ করলো, তাকে দিয়ে আপনি রাত 12টা পর্যন্ত কাজ করালেন, অলওয়েজ তার পারফরমেন্স সেম থাকবে? না স্যার। কি হবে? আপ এন্ড ডাউন হবে স্যার, হ্যাঁ কমবে স্যার। তাহলে আপনি বলেন, তাহলে এই 4তম ইউনিটে 4তম আওয়ারে তার যে মার্জিনাল প্রোডাক্টিভিটি ছিল, 12তম আওয়ারে তার মার্জিনাল প্রোডাক্টিভিটি সেম হবে? না স্যার। সেম হবে না। সো দিস ইজ নট অলওয়েজ সেম। এই কথাটা বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার। হ্যাঁ, সো এই মার্জিনাল কস্ট সেম হবে অনলি ফর ট্রেডিং বিজনেস, যেখানে শুধু বাই সেল করা হয়, একটা নির্দিষ্ট দামে কেনা, নির্দিষ্ট দামে কি বিক্রি। আপনি মার্জিন রেখে বাই সেল করবেন, সেটা অলওয়েজ সেম হবে, আর অন্যান্য কিছুতে ভ্যারি করবে। বুঝছেন? জি স্যার। আপনার একটা গাড়ি আছে, মনে করেন যে আপনার গাড়ি একটা নির্দিষ্ট ফুয়েল কনজিউম হয়, আপনার গাড়ি সর্বোচ্চ চলতে পারে 150 কিলোমিটার বেগে। আপনি যদি ফুয়েল কনজাম্পশন 3 কিলোমিটার 3 গুণ বাড়াই দেন, এই গাড়িটাকে 450 কিলোমিটার বেগে চলবে? না স্যার। চলবে না। তার মানে মার্জিনাল কস্ট আসতে এখানে কি হবে? আপনি যদি মনে করেন 150 থেকে 155 তে যেতে চান, ইভেন এমন হতে পারে যে আপনার ফুয়েল কনজাম্পশন এই 5 কিলোমিটারের জন্য ডাবল হয়ে গেছে। আমি আপনাকে বোঝাতে পারছি কি না? জি স্যার। সো মার্জিনাল কস্ট, মার্জিনাল ইউটিলিটি, মার্জিনাল এগুলো অলওয়েজ নট সেম। কোন কোন ক্ষেত্রে লিনিয়ার হতে পারে, যেটা আমরা এখানে বলছি উই আর সেইং আউট লিনিয়ার, সো দিস উইল অলওয়েজ বি ইকুয়াল। আমার কথা ক্লিয়ার নাই? ক্লিয়ার না? জি স্যার ক্লিয়ার। আপনি বাজারে আলু পটল কিনতে গেছেন, মার্জিনাল কস্ট অলওয়েজ সেম হবে। আপনি 1 কেজি কিনলেন, 5 কেজি কিনেছেন, এখন বললো 6 কেজি কিনো, তাহলে আপনাকে 1 কেজি দামে দিতে হবে। জি স্যার। কথা বুঝছেন? আর আপনার ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করলেন, আপনার পেমেন্ট এই 10 ঘন্টার মতো হবে না, হয় কম, তাহলে কি হবে? অঙ্ক শুনে আপনাদের ঘুম এসে যাচ্ছে? এই তাহলে হিস্ট্রি পড়ালে কি করতেন আপনারা? ঘুমায় কে? এতক্ষণ থেকে হ্যাঁ? যাক, তাও ভালো। এই আপনাদের আর কোনো কোশ্চেন আছে? স্যার স্যার স্যার। আমি আজকে যা বুঝাইছি তার কোনো কিছু আপনারা বুঝতে পেরেছেন? স্যার বুঝছি স্যার। বুঝছি স্যার। স্যার এই ক্লাসটা কি আবার মানে রিভাইজ পাবো নাকি? আর রিভাইজ পাবেন না স্যার আমি তো পড়া কপাইলা, আমি
লাইনে ঠিকই আছে কিন্তু আপনার ক্লাসগুলো শুনতে পারলাম না। আচ্ছা নেক্সট ক্লাসে থেকে আমি এটা রেকর্ড করে আপনাদের দিয়ে দিতে পারি কি? জি স্যার খুবই থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। উপকার হবে। না রেকর্ড করলে Please, আপনারা sir. তো ক্লাসে আসবে না, সমস্যা তো এখানে। না স্যার আমি এরকম স্যার করব আমরা না, স্যার। কেউই আমি এটা বন্ধ সবাই করব। নিয়মিত স্যার। স্যার আসবো স্যার, অবশ্যই রেকর্ড। আপনাদের তো স্যার বলবেন যে অ্যাটেন্ডেন্স 20 এর উপরে থাকলে ওইটা আপনি প্রোভাইড করবেন, নিচে থাকলে করবেন না। জি স্যার কবুল। আমি আপনারা দিবেন না? আমি ধরেন একজনকে দিলাম। না স্যার আমরা সবাইকে স্যার দিব স্যার। আপনাদের এটা আমাদের তৃতীয় সঙ্গে ক্লাস চায় না, কেউ যদি 20 যদি ক্রস না করে তাহলে আপনি দিবেন না রেকর্ডিং। স্যার প্লিজ, ঠিক আছে। আমি এটা দিয়ে তৃতীয় সেমিস্টার চলে, আমার কোনোদিন একটা অ্যাবসেন্ট যায়নি স্যার। প্লিজ আপনি স্যার রেকর্ডটা দিবেন স্যার। প্রিভিয়াস ক্লাসগুলো জিগান, আমাদের সবারই 95 মানে আমার 100 আমার কোনো নাই, আমার 100 স্যার। আমাকে প্লিজ একটু রেকর্ডটা দিবেন স্যার, আমি মিস করছি স্যার, প্লিজ স্যার। হ্যাঁ দিয়ে দিব, অসুবিধা নেই, আপনাদের জন্যই তো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের কোনো এটার উপরে হোমওয়ার্ক বা কোনো কিছু দিবেন না স্যার? আমরা আগে ওয়ার্ম আপ করে নিই। আগে লাইন আপ করলেই তারপরে। স্যার আমরা মানে আজকে অনেকে নতুন স্যার জয়েন করছে, তার মধ্যে স্যার আমি একজন প্রথম ক্লাসটা পাই নাই। তো আমাদের স্যার কি সাবজেক্ট ফলো করতে হবে যদি স্যার একটু রিভিউ না করে স্যার দিবেন। রিভিউ করবে, নেক্সট ক্লাসে রিভিউ করবে, অনেকে নিউকামার আসে। অসুবিধা নাই, শোনেন আমি একটা কথা বলি। প্রথমত দুইটা কথা বলবো আপনাদের এটা ইয়ে নিয়ে। বলছে আপনাদের তো সবারই তো বাচ্চা আছে। জি স্যার। ওরা- জি স্যার। বাচ্চাদেরকে টিচার দিচ্ছেন, ভালো টিচার স্কুলে যায়? দেয়ার স্যার এখনো সময় হয়নি। স্যার স্কুলে তো পড়ে স্যার। শোনেন ভবিষ্যতে আপনার বাচ্চাকে যখন আপনি স্কুলে দিবেন জি স্যার। এবং তাকে বাসায় একটা ভালো টিচার দিবেন, গুড টিচার দিবেন। বলেন, আমি এটা শেষ করি। জি স্যার। জি স্যার বলেন স্যার। আপনার বাচ্চাকে যখন স্কুলে দিবেন, জি স্যার। আমার বাসায় একটা ভালো টিচার আছে, আমি ওর কাছে পড়বো। সো ক্লাসে সে কি থাকবে? ভালো রেসপন্স মনোযোগী থাকবে, বুঝছেন? আমার বুঝেন নাই। আর যখন ক্লাসের টিচারের কাছে থাকবে, বাড়িতে তখন কি মনে করবে? কালকে তো স্কুলেই যাব, স্কুলের টিচারই তো বোঝায়। শিখবে কোন জায়গায় শিখবে? সে বাসার টিচারের কাছে শিখবে। আপনার কি মনে হয় এটা আপনারা শিখতেন? না স্যার, এই যে ক্লাসে যেটা মনোযোগী স্টুডেন্ট এরা ওইখানেই ফিনিশ করে নেয়। স্কুলের সাথে যদি অল্টারনেটিভ যদি আপনি একটা টিচারকে আপনি ভাবেন, তাহলে সে ক্লাসে বসে কল্পনা করবে টিচারকে, আর টিচারের কাছে বসে কল্পনা করবে কি? ক্লাসকে, স্কুলকে। বিকজ বিহেভিয়ার এমন, উই অলওয়েজ একটা ফিউচার। স্যার আবার কি ক্লাস কি মানে যে নির্দিষ্ট দিনে হবে নাকি আবার সেই বৃহস্পতিবার পড়বে? না আমরা নির্দিষ্ট দিনে হবে। আমি আসলে এটা এই ক্লাসটা আমি তো হ্যাবিচুয়েটেড ছিলাম না, আমি ভুলে গেছিলাম। আর এক রিকোয়েস্ট ছিল স্যার, ভিডিওটা কবে পাবো ক্লাসটা বুধবারে নেই, ইভিনিং এ, বুঝছেন? স্যার ভিডিওটা কবে পাবো স্যার? ভিডিওটা কবে পাবো স্যার? আজকের ভিডিও তো মনে হয় স্যার রেকর্ড করে নাই। আজকের ভিডিও আমি রেকর্ড করি না, আজকে না নেক্সট ক্লাস রেকর্ড করে দিব। স্যার রিকোয়েস্ট ছিল স্যার, আজকের তো মিস করছি স্যার, আজকেই তো মিস করছি স্যার। আজকেটা কি করবো তাহলে? স্যার এটা রিভিউ করবে তো। সুযোগ নাই। আপনাদের অসুবিধা নাই, স্যারের ক্লাস স্যার ভিডিও রেকর্ড না করলেও আমি করেছি। যার অসুবিধা আছে আমার কাছ থেকে নিয়ে নেন। গৌতম দা তাহলে আমাদের একটু মানে এটা সারভাইভ করবেন প্লিজ। এটা কিন্তু যদি ইউনিভার্সিটি শুনে তাহলে কিন্তু আপনারা এটা তো পানিশেবল অফেন্স হবে আর কি। না স্যার আমাদের উপকার হচ্ছে। তুমি পারমিশন নেওয়া দরকার ছিল স্যারের কাছ থেকে। আচ্ছা না হয় নিচে এটা তো বলে ফেলছে সে, এটা তাকে আর এটা ইয়ে করেন না স্যার। আচ্ছা দেখেন প্লিজ স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার, আমি যদি ভিডিও আর ক্লাসরুম। স্যার ভিডিও তো নেই, শুধু আপনার সাউন্ডটা রেকর্ড হয়েছে। সাউন্ড অডিও দিলে আপনারা ভাববেন যে স্যার পরে দিবে, আর অডিওটা পড়ার সময় মনে হবে যে পরে আবার দেখবে, আর হবে না, বুঝছেন? লাইভে শিখতে হয়। স্যার আপনার ক্লাসটা যদি আজকে যেমন 7টার সময় নিছেন, এটা যদি নেন তাহলে আমাদের জন্য একটু ইয়া হয়, ভালো হয়। কারণ অফিস থেকে আসতে অফিস তো সত্যি কথা চলতেছে। আমি 7টায় নিব, অসুবিধা নাই তো। হ্যাঁ পরের ক্লাসগুলো 7টায় নিলে ভালো হবে স্যার। 7টায় তো আসে না,
মানে আজকে স্যার 7টায় আসছে, তারপরে তো তখন 12-13 জন ছিলাম মাত্র। ভাই যারা 7টায় মানে 6:30টায় আসবে তারা 7টায়ও আসবে, আর যারা 7টায় আসবে না তারা 6:30টায়ও আসবে না। এটা আমি আপনার সাথে এগ্রি। টাইমলি না আসলে স্যারেরও তো কাজ আছে, তাই না? স্যার এই প্রশ্নগুলো কই পাবো স্যার? এই যে এগুলো পড়ালেন স্যার, আমি এটা দিয়ে দিব, এখনই দিয়ে দিব। আপনার একটা মেল অ্যাড্রেস দেন থেকে আমি এখনই দিয়ে দিচ্ছি, আপনাদেরকে লাইনে রেখে আমি দিয়ে দিই। আমান ভাইয়ের মেইলে দিলে স্যার হবে। আমান ভাই আপনার মেইল অ্যাড্রেসটা একটু ইয়া করবেন স্যার, সবার মেইলই দেন। স্যার আপনার কাছে তো সবার মেইল আছে, ওই মেইলে সবাইকে থ্রো করে দেন, আপনি যে মেইলে আমাদের ইনভিটেশন দিবেন। আচ্ছা আমি ক্লাসে পরে দিব তাহলে, আবার লগইন করতে হবে ক্লাসে। হ্যাঁ ওটা আবার ঝামেলা আছে, দিয়ে দিব আমি। হ্যাঁ এটা আমার চ্যাট বক্সে আপলোড করলো, আমরা এখন নামাই নিতে এটা পারবো স্যার। এটা shah.alam73@yahoo.com এটা স্যার। সবার নাম্বারে আমি দিয়ে দিব, আপনাদের চিন্তা করতে হবে না। স্যার একটা স্যার কথা ছিল স্যার। বলেন স্যার আপনি যে আমাদের কোন কোন এরিয়াগুলো স্যার কভার করবেন বা কোন কোন জিনিসগুলো স্যার ফলো করতেছেন বা বইটা এখনটা স্যার আমরা কিন্তু স্যার মানে এখনো স্যার পুরো কনফার্ম না। তাহলে স্যার আমরা তো যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে স্যার, আমাদের জিনিসটা কনফার্ম থাকলে স্যার হয়তো কোনো কারণে আমরা যদি ক্লাস একটু মিসও হয় তাহলে কিন্তু আমরা স্যার এটা নিজেরা আবার স্যার ট্রাই করে অন্তত আমাদের তো স্যার প্রিপারেশনটা নিতে হবে। আমি আগে যা যা পড়াবো আমি প্রথম ক্লাসে বলে দিচ্ছি। সব দিয়ে দেবে তো, সব দিয়ে দেবে। জি স্যার, জি স্যার, তাহলে ইনশাআল্লাহ ভালো হবে। আক্তার ক্লাস করে না, আক্তার হলো মানে সে ক্লাস করে নাকি? ও আগে খালি পার্ট নিচ্ছে, ও ক্লাস করে না। সবাই করবে স্যারের ক্লাস একবার কেউ করলে আর কেউ আর বাদ দিব। কেউ ইচ্ছা করে বাদ দিতে চায় না, যারা এখানে পড়ে সবাই শিখার জন্য ভর্তি হয়েছে, কিন্তু টাইমটা ম্যানেজ করতে পারে না। অনেক সময় কারোর বিপদ থাকে, ঝামেলা থাকে, সবাই কিন্তু ইচ্ছা আছে, ইচ্ছা থাকার কারণে ক্লাস করতেছি একসাথে, ঠিক আছে? তোমার 12 মাসই সমস্যা তোমার, তুমি দেখা করো আমার সাথে, ফোন দিলে পাই না তোমার। আমার তো কোনো খাই দেয় কাজ না, তো কিন্তু স্যার আর কি বলবো। এই তো বুঝতে পারছো, তোমার মাপটা এখানে মেজার করা গেল যে তুমি কত বড় মাপের জিনিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা সরি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে দিয়ে দেন একটু প্লিজ। ওই যাই এটার দিছি, দেখেন তো আপনাদের একটা ফাইল গেছে কিনা। স্যার সবাইকে দিয়েছেন? সবাইকে দিয়ে দিয়েছে। জি স্যার দেখছি। আমার তো একটা আসছে লাগে, এসে বলছে স্যার। এইটা কি সলিউশন অফ কি স্যার এটার সাথে আছে? হ্যাঁ সলিউশন দিব, তাহলে ক্লাস নেওয়ার দরকার কি? জিনিস একাডেমি দিয়ে দিতে পারি। তাহলে একটা কোচিং ই দিতে পারি, সলিউশন সহ যদি দেওয়া হয়। জি স্যার আসছে। আসছে স্যার, এসছে স্যার। ওকে, আমরা আবারও শুরু করি। হ্যাঁ যেটা বলছিলাম, কোন লিনিয়ার ইকুয়েশনের বা কোন কস্ট ইকুয়েশনের, আচ্ছা প্রথমে বলি লিনিয়ার ইকুয়েশনে, কোন লিনিয়ার ইকুয়েশনের যদি দুইটা এলিমেন্ট দেয়া থাকে, একটা হচ্ছে স্লোপ আর একটা কি স্লোপ, বুঝেন? আচ্ছা হ্যাঁ, ঢালু ঢাল, ঢালটা কি আসলে? কিছু রাখলে অটোমেটিক্যালি গড়ায়। হ্যাঁ মুভিং টু ডাউনওয়ার্ড। আমি জান বলেন। আচ্ছা জানেন আপনি একটা সিঁড়িতে উঠছেন, আপনি আসলে কোন দিকে উঠেন? আপওয়ার্ড। হ্যালো, আপনারা আমার একটা কনসেপ্ট বলেন তো, যে সিঁড়িতে উঠছেন, হ্যাঁ বাসাইতে যত সিঁড়িতে উঠেন, লিফটে উঠেন আবার সিঁড়িতে উঠেন, নাকি উঠেন না? সিঁড়ি ইউজ করেন? উপরের দিকে উঠি স্যার, উপরের দিকে। আপনি চলেন কোন দিকে? চলি আমি সামনের দিকে স্যার, বামে, সামনের দিকে। সামনের দিকে। আমরা আমাদের টার্গেট কি? সোজা চলি স্যার, টার্গেট হলো গন্তব্যে পৌঁছানো স্যার। আচ্ছা আমাদের টার্গেট হচ্ছে উপরে ওঠা,
প্লিজ আপনারা যদি শুনেন কথা না বলে দেখেন, আমরা এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, বুঝছেন, আর আমি সেখানে পৌঁছাইলাম। সিঁড়িতে আমরা কোন দিকে চলি? আপনি এই দিকেও চলছেন, আবার কি সাথে সাথে কি এই দিকেও চলছেন? এই কথাটা বুঝছেন কি বুঝেন নাই? জি স্যার বুঝছি। হ্যাঁ, আচ্ছা এইবার বলেন, আপনার সিঁড়িটা যদি এমন হতো আর আপনার সিঁড়িটা যদি এমন হয়, তাহলে কোনটা আপনার জন্য কঠিন হবে উঠা? হ্যাঁ স্যার দ্বিতীয়টা কঠিন হবে। আচ্ছা মনে করেন এটা 1 নম্বর সিঁড়ি, এটা 2 নম্বর সিঁড়ি, আর এটা 3 নম্বর সিঁড়ি, কোনটা ডিফিকাল্ট হবে? 3 নাম্বার স্যার, 3 নম্বরটা। তো সিঁড়িতে আপনি, সিঁড়ির কাজ কি? আমরা চললি সামনে, কিন্তু আলটিমেটলি উঠি কোন দিকে? চলি সামনে, আলটিমেটলি উঠি উপরে স্যার। উপরে। আমাদের টার্গেট কি? উপরে ওঠা। উপরে ওঠা। যদি সরাসরি উপরে ওঠা যেত তাহলে কি আমরা সামনে চলতাম? না স্যার, না চলতাম না। এই কথাটা বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছি স্যার। আমরা একটা ধরেন স্ক্রু টাইপ দিই, আমাদের টার্গেট কি? স্ক্রু প্রেসার ক্রিয়েট করে এটাকে মানে এটাকে আমাদের টার্গেট আছে সামনে নেওয়া, কিন্তু আমরা ঘোরাই। জি জি, আমার কথা বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার, জি স্যার। সিমিলারলি কিন্তু আমাদের হাঁটাটাও তাই, আমরা হরাইজন্টালি হাঁটি আর উঠি কি দুই দিকে যাই। আমরা একটা হরাইজন্টাল যাই, আবার একটা কি, আপনি মনে করেন এদিকে 4 ফিট গেলেন আর এদিকে আপনি 5 ফিট 4 ফিট উপর উঠলেন, তাহলে আপনি এটা রেশিওটা কত হবে? 4/4 4/4 4x4 1:1। আপনি যদি সামনে 1 ফিট যান, উপরেও আপনি 1 ফিট উঠে পড়বেন। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার। এখানে আপনি মনে করেন যে আপনি 4 ফিট গেলেন আর উপরে উঠলেন 1 ফিট, বুঝছেন? তাহলে আপনার রেশিও কত হলো? 4/1 1/4 1/4। হ্যাঁ, এইটা ইন্ডিপেন্ডেন্ট, এক্সট্রা নিচেরটা। জি জি। এখানে মনে করেন আপনি 1 ফিট গেলেন আর উপর উঠলেন 5 ফিট, তো আপনার রেশিও কত হবে? 1/5 5/1। এই ভ্যালুটা যত বেশি হবে আপনার এই রাস্তাটা তত কঠিন হবে। সেটাকে আমরা বলবো এটা তত ঢাল, স্লোপ। অর্থাৎ এই স্লোপটা হাই স্লোপ, এটা কি লো স্লোপ, এটা মিডিয়াম নাকি? এই কথাটা বুঝছেন? স্লোপ। জি স্যার, জি স্যার, জি স্যার। তাহলে স্লোপটা অ্যাকচুয়ালি আছে, স্লোপ যখন আমরা কল্পনা করি তখন কি we think will change through horizontal and will go through upward vertical। দুই ধরনের চেঞ্জ হবে, আপনার হরাইজন্টাল চেঞ্জ হবে আর এটা কি হবে? ভার্টিক্যাল। আপনার হরাইজন্টাল চেঞ্জের সাথে সাথে ভার্টিক্যাল চেঞ্জটা কত হারে যত বেশি হবে আপনি এটা তত স্লোপ বেশি, যত কম হবে তার স্লোপ তত কম, বুঝছেন? তাহলে প্লেন রাস্তায় হাঁটতে গেলে কোনো কষ্ট হয় না কেন? হরাইজন্টাল চেঞ্জ আছে কিন্তু কোনো ভার্টিক্যাল চেঞ্জ নাই। কথা বুঝছেন? এটা হচ্ছে স্লোপ। এটা হচ্ছে স্লোপটাকে আমরা ম্যাথমেটিক্যাল ভাষায় বলবো যে চেঞ্জ the rate of change of the dependent variable with respect to the independent variable। Rate of change of the dependent variable with respect to the independent variable। ক্লিয়ার এই কথাটা? ইয়েস নো বলেন, আপনারা যদি না বুঝেন আবার বললেন স্যার। স্যার আরেকটু রিপিট করুন স্যার। আপনার চেঞ্জের স্লোপটা কল্পনা করেন না একবার, স্লোপ। আর আপনারা যদি গাড়ি চালান আপনারা স্লোপ কল্পনা করেন না যে এটা বেশি স্লোপ নাকি কম স্লোপ? আপনার এখানকার অ্যাঙ্গেলটা যত বেশি হবে আপনার স্লোপটা তত বেশি, এটা বুঝছেন কিনা? জি স্যার, জি স্যার। এই অ্যাঙ্গেলটা যত কম হবে স্লোপ তত কি? হাউ টু মেজার দ্য লো এন্ড হাই?
আপনারা কি স্লোপ বুঝছেন? জি স্যার। স্যার আরেকবার একটু বললে ভালো হইতো। নরমালি স্লোপ বুঝেন কিনা? স্লোপ বুঝি স্যার, যেমন বাইক দিয়ে আমি ব্রিজে উঠবো, রাইট, গ্রাজুয়ালি আমি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। কিন্তু আপনি চলছেন কোন দিকে? সামনে, সামনের দিকে। আপনি চলছেন কিন্তু এতটুকু, হ্যাঁ, আর আপনি উঠে গেলেন এখানে, আপনি এতটুকু চলে এতটুকু হাইট উপরে উঠলেন। কথাটা বুঝছেন নাকি বুঝেন না? জি স্যার। জি স্যার। আপনি যদি এইটা ব্রিজ হতো আর আপনি যদি এখান থেকে যদি আপনাকে ভার্টিক্যালি ফেলে দেওয়া হয় তাহলে কোথায় পড়বেন? একদম এখানে পড়বেন। তাহলে আপনি চললেন কতটুকু? অ্যাকচুয়ালি এতটুকু। এতটুকু চললাম, এতটুকু উপরে উঠলাম। রাইট। তা আপনি যখন চলছেন, এই বরাবর চলছেন, তখন আপনি দুই ধরনের পথ পাড়ি দিয়েছেন। একটা হচ্ছে এইদিকে পথ পাড়ি দিয়েছেন, আরেকটা কি? একটা হরিজন্টাল স্যার, একটা ভার্টিক্যাল। একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। এই কথাটা বুঝছেন কিনা? জি স্যার, জি স্যার। জি স্যার। হরাইজন্টালের সাপেক্ষে আপনার ভার্টিক্যালটা কত রেটে, সেটা হচ্ছে স্লোপ। রেট কত? রেট কম বেশি হতে পারে না? জি স্যার, জি স্যার। রাস্তা যদি খাড়া হয় তাহলে এটা রেট বেশি হবে। জি। আর রাস্তা যদি একটু ডাউন হয় তাহলে রেট কি হবে? কম কম থাকবে, কম হবে। এই কথাটা বুঝছেন কিনা? জি স্যার। জি স্যার। এই রেটটাই হচ্ছে স্লোপ। বাবা, রেটটা হলো স্লো। বুঝছেন? একটা সাপেক্ষে আরেকটা কতটুকু? আপনি বলেন, আপনি মনে করেন, কল্পনা করেন, আপনি স্টার কাবাবে খেতে গেছেন, জি স্যার। তাহলে একটা খাবারের দাম 200 টাকা। জি। তাহলে একজন ব্যক্তি অ্যাড করলে আপনার খরচ হচ্ছে কত? 200 টাকা। 200 টাকা। আপনি মনে করেন যে আপনি খেতে গেছেন থালা দিয়ে, এই যে আমাদের এখানে রেডিসনে খেতে গেছেন মনে করেন। ওরে আল্লাহ। একজন মনে করেন একজনের জন্য আপনার 5000 টাকা অ্যাড করতে হচ্ছে। জি স্যার। তাহলে আপনার এই একটা সাপেক্ষে পরিবর্তন কত? 3200। 200। আর একটা সাপেক্ষে পরিবর্তন কত? 500। 5000 5000টা বেশি স্যার। তাহলে আমরা যদি এখানে লিখি, এই প্রথমটা অঙ্কটা কেমন হবে? 200x, মনে করেন আপনার গাড়ি ভাড়া হচ্ছে 300 টাকা, এই হচ্ছে আপনার কস্ট ফাংশন। আর পরেরটা যদি আমরা লিখি তাহলে কস্ট ফাংশন কেমন হবে? 5000x, আর আপনার মনে করেন গাড়ি ভাড়া 300 টাকা। স্লোপ কোনটাই বেশি? এইটাই স্লোপ। দ্বিতীয়টা। এইটা হচ্ছে মনে করেন আপনার হরিজন্টাল মুভমেন্ট, আর এটা ভার্টিক্যাল মুভমেন্ট। যদি গ্রাফে চিন্তা করেন, জি জি, এইটা 1 ইউনিট পরিবর্তন হলে এটা কতটুকু পরিবর্তন হয়? হুইচ ইজ দ্য স্লোপ? আপনাদের কাছে মনে হয় কল্পনা এই দুইটার পার্থক্যটাই হলো স্লোপ নাকি স্যার? এই দুটো হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল, এটাই হচ্ছে স্লোপ। এই দুটো গ্যাপ না। রেট অফ চেঞ্জটা বুঝেন কিনা? রেট অফ চেঞ্জ বুঝেন? না স্যার, আপনারা বুঝেন না, এটা কিন্তু কোনো সমস্যা নাই। জি স্যার। আমি যদি পড়ানোর পরে আপনি জিরো ইনপুট নিয়ে যান তাহলে কিন্তু সমস্যা। আপনি বুঝেন না বলেই তো আমি পড়াতে আসছি। আপনি বুঝলে তো আমি পড়তে আসতেন না আমার কাছে। না স্যার। আমার কথা বুঝছেন? জি স্যার। আমি পড়াচ্ছি বলেই কিন্তু আমার এটা কোনো ক্রেডিট না, কারণ আপনি অনেক কিছু আছেন আমার থেকে ভালো জানেন। there are many things যেটা আমি আপনার কাছে শিখতে পারি। স্যার, যে যতই ভালো জানি না কেন আপনি আমাদের স্যার শিক্ষক, এটাই। সেটা বলি না, আমি হয়তো আপনার কাছে এইটা জানতে পারি, বাট there are many things যেটা আমি আপনার কাছে শিখতে পারি, কারণ আমি তো সবকিছু জানি না। দেখেন স্লোপের বিষয়টা আরেকবার একটু আপনাদের বলি। স্লোপ কি এক্সাম্পল দিয়ে বুঝাবো বলেন আপনাদের, বলেন তো। ঢাকার ফ্লাইওভার বেশি আছে, ফ্লাইওভার দিয়ে বলুন। ফ্লাইওভার তো যে কাজ হলো না। আচ্ছা, চলন্ত সিঁড়ি তো স্যার বারবারই দেখাইতেছে। চলন্ত সিঁড়ি শপিং মলে যেটা। ও হ্যাঁ, চলন্ত সিঁড়িতে তো আপনি স্লোপ বুঝবেন না, কারণ আপনার তো ওখানে হাঁটতে হয় না। ওয়াকিং হইতেছে না, আপনি কষ্টটা বুঝবেন না। আপনারা কি স্টার কাবাব ধানমন্ডিতে খেতে গেছেন কখনো? জি স্যার। 2 নম্বরে স্যার। 2 নম্বরে? জি স্যার। জান তো রেগুলার। আচ্ছা, আপনারা কি কখনো পানাম সিটিতে গেছেন?
পানামা জি স্যার, গেছি পানাম স্যার। সিটি, হ্যাঁ এই যে হ্যাঁ এই দুইটা জায়গায় গেছেন, কে কে বলেন? জি স্যার। গেছি স্যার, আপনি গেছেন? জি স্যার। বলেন পানাম সিটিতে গেছি স্লোপ স্যার। কোন জায়গায় বেশি? স্যার পানাম সিটিতে। পানাম সিটি কেমন? স্যার মানে স্টোভটা বলতে স্যার। একটা সিঁড়ি পার হইলে আপনি 3 মিনিট ওয়েট করতে হবে আরেকটা ওঠার জি জন্য। স্যার, জি স্যার, ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আর ইস্টার কাবাবে আপনি খুব কোনোদিনও একটা সেকেন্ডটাই পা দিবেন না। পা দিবেন কোনটায়? ছোট ছোট আপনি করে এখানে স্যার। দাঁড়িয়ে আছেন, পা দিবেন কোন জায়গায়? দ্বিতীয় সিঁড়িতে স্যার। 3 নাম্বারে ফার্স্ট স্যার, সিঁড়িতে। হ্যাঁ? 3 3 নম্বর সিঁড়ি নাম্বারটায়। বা 4 নম্বর। কারণ কি? স্লপ কম। আমার স্লোপ কম, আমার অ্যাবিলিটি আছে স্যার। আমার কথা বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার। জি স্যার। তাহলে আপনার এখানে আপনি এত 3 নম্বরটায় পা দিতে পারছেন কেন? কারণ আপনি এতটুকু রাস্তা পার করার জন্য আপনার এতটুকু হাইট উঠতে হচ্ছে। আর আপনি এখানে কেন পারবেন না? কারণ আপনি এখান থেকে এতটুকু যাওয়ার জন্য আপনার এতটুকু হাইট পার হতে হচ্ছে। কথাটা বুঝছেন? অসম্ভব। তার মানে স্লোপ কোন জায়গায় বেশি? পানাম সিটিতে বেশি। পানামে। পানাম সিটিতে অনেক বেশি। কথা বুঝছেন? জি স্যার। তো এইটা হচ্ছে স্লোপ। অর্থাৎ এইদিকে সাপেক্ষে এইদিকে চেঞ্জ কতটুকু? আপনি যখন এই বরাবর চলছেন, হোয়াট ডাজ ইট মিন? আপনি এদিকেও চলছেন, আবার কি এদিকেও চলছে। এদিকেও চলছেন। এইটা একটু কল্পনা করেন না আপনারা। আপনি যখন স্টার কাবাবের সিঁড়িতে এখান থেকে এখানে যাচ্ছেন, আপনি এদিকেও চলছেন, এদিকে যখন চলছেন, হোয়াট ডাজ ইট মিন? আপনি এদিকেও চলছেন, আবার কি উপরেও চলছি। উপরেও চলছে। আপনি হরাইজন্টালও চাচ্ছেন, আবার ভার্টিক্যালও চলছে। এই কথাটা আপনি কল্পনা করেন, তাহলে আপনাদের বিষয়টা সহজ হয়ে যাবে। তাহলে এই জায়গাটা হরাইজন্টালের সাপেক্ষে ভার্টিক্যালের চেঞ্জ রেটটা কম, আর এখানে কি বেশি। বেশি, তার মানে স্লোপ বেশি, স্লোপ কম। এইটাই বলছি, হরাইজন্টালের সাপেক্ষে ভার্টিক্যালের চেঞ্জের যে রেট, ওটাই স্লোপ। এখন জি বুঝছেন স্যার। আপনারা? জি স্যার। হ্যাঁ, জি স্যার স্যার। বুঝেছি জি স্যার। স্যার। ক্লিয়ার এখন? জি স্যার। জি স্যার। ওকে। তো যখন আমরা একটা লিনিয়ার ইকুয়েশনকে আমরা ড্র করব, বুঝছেন, তখন তার দুইটা বিষয় থাকে। এইখানে একটা সে অ্যাঙ্গেল তৈরি করবে, যখনই আমরা কাট করবে না, আমরা লিনিয়ার ইকুয়েশনদের একটা y ইকুয়াল টু mx প্লাস c এটাকে যখন ড্র করব, তখন এই এক্স অ্যাক্সিসের সাথে একটা কাট করবে না কোন এক জায়গায়, যে করবে নাকি করবে না? হ্যালো, করবে স্যার। আবার করবে। যদি করে তাহলে কোন একটা অ্যাঙ্গেল তৈরি করবে, জি স্যার। অ্যাঙ্গেল তৈরি করবে। অ্যাঙ্গেলটা কম বেশি হবে কার উপরে? স্লোপের উপরে। স্লোপের উপরে। স্লোপের উপর। এই অ্যাঙ্গেল যত বেশি হবে, ইট মিন্স কি স্লোপ স্লোপ বেশি। বেশি। স্লোপ তত বেশি। ক্লিয়ার নেই? ক্লিয়ার না? জি স্যার। Clear. ক্লিয়ার স্যার। বুঝছেন? জি স্যার। এই যে স্লোপ, এই স্লোপের ট্যান থিটার যে মান, সেটাকে সরি, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের ট্যান থিটার মানটাকে বলা হয় স্লোপ। এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে তার একটা ট্যানের মান আছে না? ট্যান তো বুঝেন, সাইন কস ট্যান। জি স্যার। ট্যানের যে মান সেটাকে বলে স্লোপ। এটা মনে রাখেন আপনারা। জি স্যার। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার। টেনের মান যত বেশি হবে স্লোপ তত বেশি। তত বেশি হবে। জি স্যার। টেনের মান কম হলে স্লোপের মান কম। মানে কম। স্লোপ কম। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। যখন আমরা একটা ইকুয়েশন লিখি y = mx + c, তখন এই m টা হচ্ছে কি? এটা হচ্ছে স্লোপ। এটা হচ্ছে কি? স্লোপ। ট্যান থিটার মান। এটা হচ্ছে কি? মার্জিনাল কস্ট। এটা হচ্ছে কি? ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ক্লিয়ার না? ক্লিয়ার না কথাটা? This m is the slope. This m is the slope. আপনারা না বুঝলে কিন্তু বলেন। x হলো মার্জিনাল কস্ট। হ্যাঁ, আসলে না বুঝেন তাহলে বাদ। আপনারা বোঝাতে পারছি না, দূরের থেকে তো কাছে হলে বোঝাতে পারতাম।
অসুবিধা নাই। শুনেন, প্রত্যেকটা মেথড আপনারা শুধু আমাকে বুঝতে দিতে হবে যে আপনারা বুঝতে পারছেন না। জিওমেট্রিক্যাল ব্যাপার তো হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে। স্যার আজকে আর থাক। আজকে আরেকটা অঙ্ক করাবো, হ্যাঁ, এই জন্য আমি একটু রেখে দিই, আর একটু করাচ্ছি। শুনেন, কোন একটা কস্ট ফাংশনের, এবার মনে রাখেন, লিখেন একটা হেডিং লিখেন, আপনারা সবাই লিখেন। বলেন। জি স্যার। For a cost function, for a cost function, Listen. if it is given, if it is given, Is if which is given? if it is given, it is. Oh, আচ্ছা। Is given The marginal cost M, Cost M. marginal cost M, marginal cost M, and marginal cost M and লিখছি স্যার, হ্যাঁ, লিখছি স্যার, তারপরে and the fixed cost C, then the equation is y equal to mx plus c. এটা তো আমরা শিখে ফেলছি অলরেডি নাকি? then the equation is mx plus c. Y equal mx plus c. ক্লিয়ার নাই? ক্লিয়ার না এটা? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। এখন লিখেন 2 নাম্বার। 2 নাম্বার। 2 নম্বর লিখেন, for a linear equation, for a linear equation লিখছেন? For a linear equation, if it is given, if two বলেন, আমরা লিখে নিচ্ছি। points x1 then the sir এটা কি x1 and x1 y1 x1 পয়েন্ট দেওয়া আছে, জি স্যার, আর x2 y2, then the equation is y minus y1 by y minus y1 by y1 minus y2, x minus x1 by y minus y1 x2. স্যার y minus y1 তারপর এটা কি লিখছেন স্যার? x y by minus y1 by y1 minus y2, এই যে y1 minus y2 না স্যার এটা না, এই যে লাস্টে যে লিখছেন যে y equal to minus x y1 minus x1 by x1 minus x2. এটা y আর একটা y2, y আর একটা x জি স্যার, লেখা আছে এটা?
জি স্যার। লিখেছি। লিখছেন? জি স্যার। শুনেন, আমি যদি আপনাদের না বুঝিয়ে অঙ্ক করাই তাহলে কিন্তু খুব সহজ লাগবে। অঙ্কের অসুবিধা যদি আমি আপনাকে বোঝাতে চাই তখন কনসেপ্ট নিতে গেলে মনে হবে এটা অনেক কন্ট্রোল, কিন্তু আমি যদি অঙ্ক করাই তাহলে দেখবেন এটা সহজ। হ্যাঁ, বাট আপনারা তো ম্যাচিউর, কিছু তো শিখতে হবে। আপনাদের এগুলো লেখা হয়ে গেছে? জি জি স্যার, লেখা হয়েছে স্যার। ওয়াইন এখন দেখেন দুইটা পয়েন্ট স্যার, আপনি যে অঙ্কটা প্রথম এটা একটা অঙ্ক করালাম, আমরা একেবারে আমাদের বিজনেস আমরা যেটা কাজ করি প্র্যাকটিক্যাল এর সাথে মিলিয়ে ফেলছি, যার কারণে আমরা বুঝতে সহজ হয় আমাদের। গুড, অসুবিধা নাই। আপনারা কোনো কিছুকে কঠিন মনে করবেন না। এখন আমরা যে কাজটাকে কঠিন মনে করবেন সেটাই কঠিন, যেটাকে মনে করবেন সহজ সেটাই কি সহজ। এটাই বাস্তবতা। আপনি একবার চিন্তা করেন না যে ম্যাথমেটিক্স খুব সহজ সাবজেক্ট, যদি সাবজেক্টটা সহজ না হয় তারপর আমাকে বলবেন। যে মানুষ মনে করে যে সকালে ঘুম থেকে ওঠা অত্যন্ত কঠিন কাজ, সে কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারে না। দেখেন, এই প্রিন্টার কোর্স, এই অঙ্কটা করছি আমরা এখন। হ্যাঁ জি স্যার। এই প্রিন্টার কোর্স এর প্রাইস অফ টাকা এত ফর 1000 কপিস। তার ভিতরে এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হবে, কতগুলা কপিটা ইন্ডিপেন্ডেন্ট, আর এটা কি ইন্ডিপেন্ডেন্ট 1000। ডিপেন্ডেন্ট হচ্ছে ডিপেন্ডেন্ট তো বুঝেন, বাজার করতে গেলেন আপনি না ইলিশ মাছ কিনেন, তো 10টা ইলিশ মাছ কিনলেন, খরচ হলো আপনার 10,000 টাকা। এর ভিতরে ইন্ডিপেন্ডেন্ট কি আর ডিপেন্ডেন্ট কি? 10টা ইলিশ মাছের দাম, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে 10টা। 10টা হলো স্যার 10টা পরিমাণের উপরে টাকা ডিপেন্ড করছে। সাধারণত তাই হয়, এটা রিভার্সও হতে পারে, বাট মেজরিটি ক্ষেত্রে আপনি ইন জেনারেল সেন্স করলে আপনার ইলিশ মাছের সংখ্যাটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর সেই অনুসারে আপনার খরচ। আচ্ছা, খরচটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। বুঝছেন? তাহলে কতগুলো প্রিন্ট করব সেই অনুসারে খরচ। তাহলে আমি প্রিন্ট করলাম কতগুলা? 1000। খরচ হচ্ছে কতটুকু? 7500। তাহলে এইটা হচ্ছে আমাদের কি x1, x মানে ইন্ডিপেন্ডেন্ট আর y মানে কি ডিপেন্ডেন্ট। এবার বলেন x2 y2 সমান কত হবে? বলছে যে and 15,000 for printing 2000 এর কত দেওয়া আছে এখানে? 2500 কপি করলে তার খরচ হচ্ছে কত? 2500 কপি করলে তাহলে এখানে 15000 কি? ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে স্যার 2500। 2500 ডিপেন্ডেন্ট 15000। এই কথাটা বুঝছেন নাকি বুঝেন না? জি স্যার। তাহলে এই রিলেশনটা বুঝছেন? 1000 is related to 700 and 7500. 2000 is related to 15000. এটা বুঝছেন? জি জি। 2000 and 500, হ্যাঁ? জি স্যার। তাহলে ইকুয়েশনটা লিনিয়ার ইকুয়েশনটা কেমন হবে? Then the linear equation is y minus কত? y minus y1 y1 by কি? y1 minus y2 x minus কি? x1 আর x1 minus x2 ক্লিয়ার? এখানে y minus y1 মান কত? y minus y1 equal y1 এর মান এই যে x1 মানে 1000 আর y1 মানে কি? 7500। তাহলে এখানে কত হবে? 7500 মাইনাস কত? y2 এর মান কত? y2 এর মান 15000 আর x মাইনাস কত? 1000 আর এখানে স্যার 2500। 1000 মাইনাস 2500। ক্লিয়ার এইটুকু? জি স্যার। জি স্যার। তাহলে এটাকে আপনারা ক্যালকুলেশন করে বলেন তো কি হয়? একদম ভেঙে ফেলেন। এইটা আর এটা বিয়োগ করলে কত হবে? -7000
7500 আর এখানে বিয়োগ করলে কত হবে মাইনাস কত এইটা আর এটা কাটলে কত 5 তাহলে এখানে কত হবে y মাইনাস আপনারা এই ক্যালকুলেশনটা করেন নিজেরা করেন সরি এখানে ভুল হয়েছে আপনারা সবাই বলেন যে এই পর্যন্ত বুঝছেন কিনা জি স্যার জি স্যার এই করে লাগছে এই পর্যন্ত জি স্যার বুঝছি স্যার বুঝছেন তাহলে আমরা এটা ফার্দার ক্যালকুলেশন করি করলে কি দাঁড়ালো বলেন এইটা কেটে যে এখন হয়ে গেছে 5 আর এটা কেটে হয়ে গেছে এখন কি 1 তাহলে এটা সাথে এটা গুণ করলে y মাইনাস 7500 ইকুয়াল টু কত 5 দিয়ে গুণ করলে 5x মাইনাস কত 5000 তাহলে আসলে ইকুয়েশনটা কি দাঁড়ালো y ইকুয়াল টু কত 5x সরি লেখাই হচ্ছে না মানে এটা লেখাটাও টাফ আমরা কিন্তু আমার হাতে লেখা নিয়ে ওরিড হবে না আমার হাতে লেখা আসলে এমনিও ভালো না আবার এইখানে তো আরো খারাপ ক্লিয়ার এই পর্যন্ত এটা বোঝা গেছে এই পর্যন্ত কে কে বুঝছেন একটু বলেন তো ইয়েস নো স্যার উপর থেকে বুঝি নাই কোনটা বুঝেন নাই স্যার এখানে 7500 আসলো কিভাবে এই যে এইদিকে কেটে দিলাম কেটে এখানে 1 থাকলো 1 এর সাথে এটা গুণ করেন তাহলে 1 * y মানে কত y আর 1 * 7500 মানে কি 7500 আর এইদিকে আছে 5 এইটার সাথে এটা গুণ করেন তাহলে x কে গুণ করলে 5x আর 1000 কে গুণ করলে 5000 বুঝছেন স্যার আপনি যে একটা লাইন স্কিপ হ্যাঁ? করতে যাচ্ছেন এটা ভুলে গেছেন আপনারা জি স্যার ওই যে কোনাকুনি গুণ স্যার বাড়াআড়ি গুণ এটা কি হবে x = কত স্যার ay = কি ay = bx ক্লিয়ার এইগুলো আপনারা বুঝবেন আমি না বোঝালো এখন ডিফিকাল্ট মনে হলো পরে আপনারা বুঝবেন সিম্পলিফিকেশন এটা আপনারা কি কেউ ক্যালকুলেশন করে এটা বাইর করতে পারছেন নিজে থেকে একজন বলেন তো স্যার পারছি তাহলে এই ইকুয়েশনটা এখন আমরা পেলাম এখন বলেন তো আগে আমরা যে অঙ্কটা করলাম এর সাথে ডিফারেন্স কি আগে এটা সরাসরি দেওয়া ছিল আর এখন কি বাইর করে নিতে হইছে বাইর করে নিতে হলো এই হচ্ছে ডিফারেন্স ক্লিয়ার না কথা জি স্যার হ্যাঁ জি স্যার এখন যদি কিনা এখানে দেখেন এখানে দেওয়া ছিল 1000 এখানে এটা দেওয়া ছিল 1000 এখানে দেওয়া আছে কি 2000 আর ইকুয়েশনটা কি দাঁড়াইছে আমাদের y = কত 5x প্লাস কত 2500 বুঝছেন এবার বলেন হোয়াট ইজ দ্য ভেরিয়েবল কস্ট 5 * 2000 জি স্যার ভেরিয়েবল কস্ট হচ্ছে 10000 বুঝছেন জি স্যার হোয়াট ইজ দ্য ফিক্সড কস্ট 2500 স্যার 2500 হোয়াট ইজ দ্য ভেরিয়েবল কস্ট পার বুক 5 স্যার 5 * 1 জি স্যার হোয়াট ইজ দ্য এভারেজ কস্ট পার বুক তাহলে 5 * 2000 প্লাস 2500 ডিভাইডেড বাই 2000 বুঝছেন নাকি বুঝেন নাই নাম্বারটা আমি লিখে দিই নাকি জি স্যার এভারেজ কস্ট হচ্ছে 12500 5 * 6 টাকা 25 স্যার 2000 প্লাস কি 2500 ডিভাইডেড বাই 2000 কত হয় 6 টাকা 25 স্যার ক্লিয়ার এটা বোঝা গেছে জি স্যার হোয়াট ইজ দ্য মার্জিনাল কস্ট অফ দ্য লাস্ট বুক প্রিন্টেড কিভাবে করব টোটাল কস্ট ফর 2000 বুকস মাইনাস টোটাল কস্ট ফর কি 1999 বুকস ওই ভ্যালু আসবে 5 অঙ্কটা বুঝেছেন ইয়েস নো বলেন আমাকে বুঝছেন যদি বুঝে থাকেন তাহলে আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই
আচ্ছা আপনাদের এই একটা হোমওয়ার্ক থাকলো 27 নম্বর, পেজ নাম্বার 68 27 নম্বর। স্যার এটা তো স্ক্যান কপিটা আমাদের পাঠিয়ে দিয়েছেন, ওখানেই তো পাবো। পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ। ও এর ভিতর থেকে একটা পেজ উল্টাও হয়ে গেছে। সমস্যা নাই, আমরা পেন দিয়ে ঠিক করে নিব স্যার। কিভাবে করবেন এটা ঠিক? প্রিন্ট দিয়ে আমরা সাজানোর সময় সাজাই নিব, তাইলে হবে স্যার। ও প্রিন্ট দিয়ে ঠিক করবেন? জি স্যার। পিডিএফ তো আর করা যাবে না। আচ্ছা আগে হোমওয়ার্ক ওটা পেলাম না, হ্যাঁ একটা হোমওয়ার্ক দিতে চেয়েছিলাম, ইয়ে কপি তো বোঝা যাচ্ছে না যে কোনটা দেওয়া যায়। স্যার এই বইটার রাইটারের নাম স্যার? এটা বাওয়েনের বই, হ্যাঁ আমরা তো এই বই সবকিছু কভার করবে না। জি স্যার। এই জন্য আমি যেটা দিয়ে দিলাম এটাই পড়েন। জি স্যার। যখন বই কিনার আমি বলবো আর কি, হ্যাঁ আপনারা আগে জি জি ঠিক আছে বরং আপনারা আমি যা যা পড়াইলাম এটা পড়েন, কারণ আমি তো জানি যে আপনাদের অত সময় নাই। রাইটারের নামটা একটু ক্লিয়ার? এই পড়ে আমি যা পড়াইলাম আপনারা কি আজকে কিছু বুঝতে পেরেছেন? মানে অল্প কিছু আজকে ক্লাসটা ধরতে পারছি স্যার। স্যার ক্লাস বুঝতে পেরেছি, কিন্তু স্যার যেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় স্যার একটু ঝামেলা হয়েছে, অসুবিধা নাই, একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে স্যার। তবে স্যার আমাদের এটার পরবর্তীতে আবার ভিডিও দেখে আমাদের নিজের আরেকবার স্যার প্র্যাকটিস করতে হবে, কারণ স্যার অনেক সময় ক্লিয়ার পাচ্ছি না, মাঝে মাঝে স্যার একটু কনফিউশন। স্যার আপনার এটা রেকর্ড করতে গিয়ে স্যার 10 মিনিট হয়ে রেকর্ড স্যার অডিও থেমে গেছে, তারপরে ভেবেছিলাম পাবো, কিন্তু করতে অ্যাকচুয়ালি পারিনি, 10 মিনিট জাস্ট। শুনেন একটা জিনিস কিন্তু মনে রাখবেন, আপনারা তো অনেকেই নামাজ পড়েন, নামাজ পড়তে আমরা কিন্তু অনেক সময় লাস্ট ইয়েতে ভুলে যায় যে আমরা কয় রাকাত পড়ছি। অনেকে হয় এখনো মানে আপনাদের হওয়া শুরু হয়নি নাকি? জি স্যার, জি স্যার, হয় স্যার, হয়। জি স্যার। একটা জিনিস মনে রাখবেন আপনারা, হ্যাঁ মানুষ কিন্তু 3 সেকেন্ড পর থেকে মানুষ যে কোনো কিছু বলতে শুরু করে। শোনার 3 সেকেন্ডের পরে। ও মাই গড, বুঝছেন? জি স্যার। এবং 72 আওয়ার্স এর ভিতরে অলমোস্ট এভরিথিং ভুলে যায়। ডিলেট হয়ে যায়, অলমোস্ট এভরিথিং। আপনি বলতে পারবেন না এখন থেকে 72 ঘন্টা আগে আপনি কি খেয়েছিলেন এটা বলতে পারবেন, আপনি জিজ্ঞাসা করলেন। জি স্যার। এবং 72 ঘন্টা আগে কোন ড্রেস পরে অফিসে গেছিলেন এটা বলতে পারবেন না, যদি আপনার ড্রেস ফিক্স না থাকে। ও কথা বুঝছেন আমার কথা? জি স্যার। তাহলে আপনাকে অঙ্ক আমি যতই বুঝাই না কেন, আপনি কিন্তু শোনা খাতে খাতে বলতে শুরু করছেন। জি স্যার। ইউ মাস্ট হ্যাভ টু ডু প্র্যাকটিস। জি স্যার, এটাই বললাম যে প্র্যাকটিস করলে হতে পারে। মানে এটাই, এই কারণে আমরা ছোটবেলায় দেখবেন 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের ভিতরে বলা যায় এতটুকু করে আমরা মুখস্থ করতাম, বারবার বলতাম। আমরা কি একটা কবিতা একেবারে প্রথম থেকে শেষ পড়ে পড়ে মুখস্থ করতাম? না স্যার, 2 লাইন করে স্যার। 2 লাইন বা 1 লাইন পড়তাম। কারণ কি? স্যার যেন আগেরটুকু না ভুলে যাই, 1 লাইন শিখে আবার আগেরটুকু শিখে আবার ওই 1 লাইন বাড়াইতাম। এই যে 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের ভিতর যতটুকু বলা যায়, 5 সেকেন্ড আপনি মনে রাখতে পারবেন না একবারে। 5 সেকেন্ড অনেক লম্বা সময় মনে রাখার জন্য। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ জি স্যার। জি স্যার। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জি স্যার, আপনিও দোয়া রাখবেন আমাদের জন্য। আমি সরি আপনাদের ওইদিন ক্লাসটা হয় নাই, আপনারা সবাই না স্যার, সমস্যা নাই, আজকে পুষাই দিয়েছেন। কোনো কারণে মিস হলে ক্লাস নিয়ে নিব। হ্যাঁ জি স্যার, জি স্যার, উই আর রেডি। ঠিক আছে। জি স্যার। আর অনলাইন হওয়াতে সুবিধা হয়েছে, ফিজিক্যাল ক্লাসে মিস হয়, এখন তো মানুষ সবাই তো অনলাইনেও নিতে পারে। স্যার ওই একদিন আগে জানাই দিলে সুবিধা হয় স্যার, অনেক আস্তে আস্তে থাকে স্যার। না ওইটা তো আপনার একদিন আপনারা ফোন না দিলে তো আমি জানতাম না যে ক্লাস হচ্ছে। স্যার এটার নামটা একটু বলবেন স্যার ওইটার? সরি স্যার রাইটারের নেম, এই বইটার রাইটারের নেম স্যার? এটা হচ্ছে বাওয়েন। আপনারা কিনবেন। জি স্যার। ম্যাথমেটিক্স উইথ অ্যাপ্লিকেশন ইন বিজনেস এন্ড ইকোনমিক্স,
mathematics with application in business and economics by PRICHETT and Pritchett and Saber. Pritchett and Saber. Pritchett and Saber. বুঝছেন? Sir, mathematics for economics and business. Mathematics with application With application in management and economics. Management and economics. Okay. Okay? Okay, sir. Thank you. ভালো থাকবেন, হ্যাঁ? Okay, sir. Thanks. ইনশাআল্লাহ। আমি ক্লোজ করে দিলাম, হ্যাঁ? Okay. আচ্ছা, আমাদের